মালদা জেলায় ১২টি আসন পর্যালোচনা করলে দেখা যাবে যে এখানে ত্রিমুখী এবং চতুর্মুখী লড়াই রয়েছে অধিকাংশ আসনেই। যেমন আমরা শুরু করতে পারি ৪৬ নম্বর বিধানসভা অর্থাৎ হরিশ্চন্দ্রপুর থেকে। এখানে প্রধানত লড়াই রয়েছে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস এবং সিপিএমের মধ্যে। হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। তার মধ্যে জনসমীক্ষায় বা জনমতে যে উঠে আসছে তাতে বিজেপি, তৃণমূল এবং কংগ্রেস সমানভাবে পাল্লা দিয়ে চলেছে। সিপিএমও কিন্তু পিছিয়ে নেই। পাশাপাশি রতুয়া বিধানসভার যদি আমরা পর্যালোচনা করি তাহলে সেখানে দেখতে পারবো যে এখানেও কিন্তু কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। কে জিতবে কে হারবে সেটা বলা ভীষণভাবে মুশকিল। এবং বিজেপিও কিন্তু পিছিয়ে নেই এবং বামেরাও কিন্তু তার শক্তি প্রদর্শন করছে। বিভিন্ন মিছিল এবং মিটিংয়ে ভালো উপস্থিতি হচ্ছে এবং সবথেকে স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন লোকাল মাস্টারমশাই এই বিধানসভার প্রার্থী, বামেদের প্রার্থী, যিনার গ্রহণযোগ্যতা যথেষ্ট রয়েছে, কিন্তু সাংগঠনিক দুর্বলতার জন্যই তারা হয়তো কিছুটা পিছিয়ে রয়েছে। পাশের বিধানসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা এবং হাই প্রোফাইল বিধানসভা, যে বিধানসভাটি হচ্ছে মালতীপুর বিধানসভা। এখান থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি এবং অন্যদিকে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেস থেকে সদ্য আগত তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মৌসুম ব্যানার্জির নূর মহাশয়। তিনি বনি খান পরিবারের সদস্যা এবং তিনি উত্তর মালদার লোকসভার সাংসদও ছিলেন এবং তিনি একসময় বিধায়িকাও ছিলেন। সব মিলিয়ে এই আসনেও কিন্তু জোরদার লড়াই রয়েছে তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে এবং হাড্ডাহাড্ডি লড়াই এবং কোন দিকে যেতে পারে এই আসনটি সেটা নিয়েও মানুষের সংশয় রয়েছে। তবে গ্রামীণ মানুষের যে মতামত সেটা সকলেই অধিকাংশ মানুষই বলছেন যে আব্দুর রহিম বক্সির দিকেই হয়তো যেতে পারে। কিন্তু বিভিন্ন সমীক্ষা এবং বিভিন্ন শিক্ষিত মহল থেকে শুরু করে সকলের মতামত নিলে বা এক্সপার্ট মতামত নিলে বারবার ভেসে আসছে মৌসুম ব্যানার্জির নূরের কথা। তো এইটা আমরা ৪ তারিখের পরেই দেখতে পারবো যে এই আসনে শেষ হাসি কে হাসি। এর পরের আসন আমরা যদি পর্যালোচনা করি সেটা হচ্ছে চাঁচল বিধানসভা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা। এই বিধানসভায় প্রার্থী ঘোষণার আগে পর্যন্ত, সকল দলের প্রার্থী ঘোষণার আগে পর্যন্ত কংগ্রেসেরই আবহাওয়া ছিল এবং বিশেষ করে কংগ্রেসের প্রার্থী ঘোষণার আগে পর্যন্ত কংগ্রেস শক্তিশালী অবস্থানেই ছিল। কিন্তু কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে কংগ্রেস কিছুটা ব্যাকফুটে হয়েছে, আমরা বলতে পারি কিছুটা দুর্বল রয়েছে এবং এখানে প্রধানত প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যেই হবে। এখানে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, যিনি গত লোকসভা নির্বাচনে এই উত্তর মালদা লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি পরাজিত হয়েছিলেন এবং তিনিই আজকে চাঁচল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই চাঁচলে কিন্তু প্রধানত 4টি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। সিপিএম এবং বিজেপিও যথেষ্ট ভোট পাবে বলে অনেকে আশঙ্কা করছে। এরপরে আমরা পরবর্তী আসনে যদি চোখ রাখি সেটা হচ্ছে গাজল নিয়ে অনেকেরই মতামত। এবছর তৃণমূল কিছুটা ভালো করলেও শেষ পর্যন্ত বিজেপির পাল্লায় অনেকেই ভারী দেখছেন এবং বিজেপি হয়তো শেষ হাসি হাসবেন বলে অনেকেই মত প্রকাশ করছেন। কারণ এখানকার প্রার্থী বহিরাগত এবং এইটা প্রধানত আদিবাসী এবং হিন্দু প্রধান বিধানসভা হয়। এখানে কিন্তু বিজেপির সুবিধাজনক অবস্থায় রয়েছে। আরও একটি পাশের আসন হচ্ছে হবিবপুর। এটা হচ্ছে বর্তমান সাংসদ খগেন মুর্মু মহাশয়ের গড় নামে পরিচিত এবং এখানের অধিকাংশ ভোটার খগেন মুর্মুর ফ্যান এবং ফলোয়ার বলেই অনেকেই মনে করছেন এবং এই আসনটিও কিন্তু
বিজেপির দখলে থাকতে পারে বলে অনেকেই মনে করছেন। তবে এখানে তৃণমূল কংগ্রেসের সাথেই প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে বলেই সকলেই মনে করছে। কংগ্রেস এবং বামেরা কিছুটা থাকলেও কংগ্রেস অত্যন্ত এখানে দুর্বল। তার পরের আসর হচ্ছে ইংলিশ বাজার। ইংলিশ বাজার এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে লড়াই হতে চলেছে। এখানে বিজেপি এবং তৃণমূলের দুজনেই নতুন বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এখানেও হাড্ডাহাড্ডি লড়াই থাকলেও অনেকেই মনে করছেন যে এখানে বিজেপির পাল্লাই ভারী এবং বিজেপি আবার এই সিটটি নিজেদের দখলে রাখতে পারবে। পাশের বিধানসভা মালদা আসন, গত বিধানসভা নির্বাচনে এই আসনটি বিজেপির দখলে ছিল এবং এই বছর আবার বিজেপির দখলে থাকবে বলেই অনেকে মত প্রকাশ করছেন। তবে তৃণমূলের শক্তিশালী সংগঠন এই সিটটি পুনরুদ্ধার করতে পারে বলেই সাংগঠনিক দিক থেকে তারা বলছেন। কিন্তু এখানে প্রধান বাধা কংগ্রেস এবং সিপিএম সেকুলার ভোট, অর্থাৎ যে সমস্ত নিরপেক্ষ ভোট, ধর্মনিরপেক্ষ ভোট, সেই ভোটে কোপ বসাবে। তার ফলে বিজেপি কিন্তু এখানে সুবিধাজনক অবস্থায় রয়েছে। পরের বিধানসভা হচ্ছে সুজাপুর। এখানেও কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে। রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন তার নিজের আসন মোথাবাড়ি ছেড়ে এবছর সুজাপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরপক্ষে কংগ্রেসের জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান, অর্থাৎ বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট দানবীর সমাজসেবী ব্যক্তি, এই সুজাপুর বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানেও কিন্তু কংগ্রেস এবং তৃণমূলের মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের শক্তিশালী সংগঠন থাকা সত্ত্বেও এই সুজাপুর বারবার ভোটের ক্ষেত্রে পরিবর্তনের হাওয়া তুলেছে এবং তারা একত্রিত হয়ে বারবার কিন্তু গানি পরিবারের পাশে রয়েছেন। আনফর্চুনেটলি গত বিধানসভা নির্বাচনে বহুদিন পর এই আসনটি তৃণমূল কংগ্রেসের দখলে যায়। এখান থেকে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ আব্দুল গানি, তিনি সুজাপুরের ভূমিপুত্র ছিলেন। এই বছর দেখার বিষয় এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে কে শেষ হাসি হাসে। এর পরের আসন যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মোথাবাড়ি। আমি আগেই উল্লেখ করলাম যে এই আসনে থেকেই প্রতিমন্ত্রী ছিলেন মাননীয়া সাবিনা ইয়াসমিন মহাশয়া এবং এখানে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন বিশিষ্ট সমাজসেবী এবং ইসলামিক চিন্তাবিদ নজরুল ইসলাম সাহেবকে, এবং তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরপক্ষে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও একজন বিশিষ্ট সমাজসেবী সায়েম চৌধুরী মহাশয় এবং আইএসএফের প্রার্থীও এখানে রয়েছেন। তিনি বিজেপির প্রার্থী রয়েছেন, কিন্তু আইএসএফের প্রার্থী মোথাবাড়ি কাণ্ডকে নিয়ে তিনি এখনও জেলবন্দি রয়েছেন, সেভাবে তার প্রচার প্রসার হচ্ছে না। সব মিলিয়ে এই আসনটিতেও কিন্তু তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে এবং মোথাবাড়ি কাণ্ডের পর থেকে এবং মুখ্যমন্ত্রীর অবস্থান নিয়ে সুজাপুর এবং মোথাবাড়ির মানুষ বিভ্রান্ত এবং শান্তিপূর্ণ আন্দোলনকে যেভাবে একটি সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক এবং রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবে আখ্যা করা হয়েছে, সেটা নিয়ে অনেক মানুষ কিন্তু মেনে নিতে পারছে না এবং এই আসনটিতেও কংগ্রেসের জেতার যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি তৃণমূল কংগ্রেসের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। অন্যতম আরেকটি আসন এই জেলারই হচ্ছে বৈষ্ণব। এই আসনটি আমরা গত কয়েকটি বিধানসভা নির্বাচন যদি লক্ষ্য করি তাহলে এখানে কিন্তু বারবার পালা পরিবর্তন হয়েছে, কখনো কংগ্রেস, কখনো সিপিএম, কখনো বিজেপি জিতেছে, আর বারবার এক অন্যের হাতে গেছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি, উন্নয়ন বলে নেই, তিমিরেই রয়ে গেছে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন গতবারের বিধায়িকা অর্থাৎ চন্দনা
সরকার মহাশয়া এবং অন্যদিকে বিজেপির প্রার্থী রয়েছেন এবং কংগ্রেসের প্রার্থী রয়েছেন। সব মিলিয়ে যে আশঙ্কা করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পাল্লা ভারী হলেও সাম্প্রদায়িক মেরুকরণের দিকে মানুষ ঝুঁকলে বিজেপির পাল্লাই হয়তো ভারী হতে পারে। তাই এই আসনটিও অত্যন্ত জমজমাট। কে জিততে পারে, কে হারতে পারে, এটা এক্ষুনি সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব হচ্ছে না। কেউ বলছে বিজেপি জিতবে, আবার কেউ বলছে কংগ্রেস জিতবে। জেলার আরও একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে মানিকচক। এখানে জনমত সমীক্ষা অনুযায়ী যদিও তৃণমূল, বিজেপি, সিপিএম এবং কংগ্রেস জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছে, তবুও কিন্তু ভোট কাটাকাটির ফলে বিজেপি জয়লাভ করার আশঙ্কা প্রবল রয়েছে এবং বিজেপির যিনি প্রার্থী স্থানীয় এবং সকলেই স্থানীয় এবং সিপিএমেরও হ্যাভিওয়েট প্রার্থী রয়েছেন এবং তিনিও প্রচার প্রসার করছেন এবং কংগ্রেস শেষ মুহূর্তে যে প্রার্থী করেছেন, কংগ্রেসের এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গত বিধান সভায় শ্রী মোত্তাকিম আলাম মহাশয়, তিনি এই বছরে প্রতিদ্বন্দ্বিতা করছেন রতুয়া আসন থেকে। তো স্বাভাবিকভাবে মালদার রাজনীতি জমজমাট হয়ে উঠেছে এবং শেষ হাসি কে হাসবে তা নিয়েও একটা বিশাল কৌতূহল রয়েছে। আমরা যে প্রেডিকশন বা জনগণের সাথে কথা বলে যে মতামত পেয়েছি, তাতে দেখা যাচ্ছে যে এই জেলাতে এই বছরে যদি এখন যে পরিস্থিতি রয়েছে, আজকের যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতির উপর ভিত্তি করে যদি ভোট হয়, তাহলে হয়তো মালদায় 4 থেকে 6টি আসন বিজেপির দিকে যেতে পারে, 4 থেকে 5টি আসন তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে পারে এবং 2 থেকে 3টি আসন কংগ্রেসের পক্ষে যেতে পারে। এমনই সমীক্ষায় কিন্তু উঠে আসছে, সাধারণ মানুষের কথাবার্তায় উঠে আসছে। প্রবল সম্ভাবনাময় আসনগুলির মধ্যে যেখানে তৃণমূল কংগ্রেস জিততে পারে, তার মধ্যে রয়েছে হরিশ্চন্দ্রপুর, একদিকে রয়েছে চাঁচল, মালতীপুর এবং হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে বৈষ্ণবনগর এবং মানিকচকে। অপরপক্ষে বিজেপির পক্ষে যে সমস্ত আসনগুলো যাওয়ার সম্ভাবনা রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো গাজল, হবিবপুর, মালদা, ইংলিশ বাজার, বৈষ্ণবনগর এবং মানিকচকে। এই দুটো আসনে কিন্তু বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে এবং কংগ্রেসের যে সমস্ত আসনগুলোতে পাওয়ার সম্ভাবনা রয়েছে বা জেতার সম্ভাবনা রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো রতুয়া, সুজাপুর এবং মোথাবাড়ি। তো এইরকমই একটা আভাস বা সাধারণ মানুষের সাথে মতামত থেকে এই একটা তথ্য উঠে আসছে, কিন্তু সবটাই নির্ভর করবে জনগণের সাময়িক এবং সিদ্ধান্তের উপর এবং আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে 4 তারিখের ফলাফলের জন্য।